বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার প্রথম সিনেমা প্রিয় মালতী মুক্তির দিন এক গুরুত্বপূর্ণ আলাপকালে নিজের ভুল ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি টিমের অব্যবস্থাপনা ও একটি ভুলের জন্য গভীর অনুতপ্ত। এই ভুলের ফলস্বরূপ সামাজিক মাধ্যমে তনু হত্যা মামলার নতুন করে আলোচনা শুরু হওয়ায় তিনি আশাবাদী। মেহজাবিন তার সততার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং ভবিষ্যতে কোনো ধরনের অবাঞ্ছিত প্রচারণায় না যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সম্প্রতি তার প্রথম সিনেমা প্রিয় মালতী মুক্তির আগের দিন এক গুরুত্বপূর্ণ আলাপকালে নিজের ভুল নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার টিমের অব্যবস্থাপনার কারণে একটি ভুল ঘটনা ঘটেছে, যা বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে মেহজাবিন তার ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত এবং ভবিষ্যতে সততার পথেই চলবেন বলে ঘোষণা করেছেন। মেহজাবিন বলেন, রাত পোহালেই আমার প্রথম সিনেমা প্রিয় মালতী মুক্তি পেতে যাচ্ছে, কিন্তু গতকাল রাত থেকে আমাদের পরিস্থিতি অনেকটাই কঠিন হয়ে উঠেছে। বিভিন্ন মন্তব্য এবং প্রতিক্রিয়ায় বলা হচ্ছে পুরো ঘটনা পরিকল্পিত এবং প্রচারণার কৌশল ছিল। আমি নিশ্চিত এটি সঠিক নয়। তিনি আরও বলেন, আমি প্রায় 15 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার দর্শকরা আমাকে সবসময় তাদের অকুণ্ঠ ভালোবাসা দিয়ে পূর্ণ করেছে, যা আমাকে কোনো অপ্রয়োজনীয় প্রচারণায় যেতে বাধ্য করেনি। মেহজাবিন তার ভুলের জন্য কষ্ট প্রকাশ করে বলেন, এই ভুল এবং টিমের অব্যবস্থাপনা আজকের এই পরিস্থিতি তৈরি করেছে। আমি যখনই বুঝতে পারি যে কিছু ভুল হয়েছে, তখন আমি নিরাপত্তা ছাড়াই সেই মানুষদের মুখোমুখি হয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চাই। এই কথাগুলির মাধ্যমে মেহজাবিন নিজের প্রতি কঠোর আত্মসমালোচনার পাশাপাশি শিখেছেন ভুল থেকে উঠে দাঁড়ানো এবং কখনো হাল না ছাড়া সবচেয়ে বড় শিক্ষা। যতদিন বাঁচব এই পথে চলতে চাই, বললেন মেহজাবিন। অভিনেত্রী আরও জানান, তার ভুলের কারণে সামাজিক মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছে তনু হত্যা মামলা। তিনি উল্লেখ করেন, যদি একটি ভুল থেকে ভালো কিছু ঘটে, তবে হয়তো সেই ভুলটা ভালোই ছিল। মেহজাবিনের বিশ্বাস, তার এবং তার টিমের ক্ষমা প্রার্থনা গ্রহণযোগ্য হবে এবং তনু হত্যার বিচার প্রক্রিয়া আবারও শুরু হবে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।